ওয়াজ কিন্তু প্রতিদিনই করণ যায় না, প্রতিদিন করার জিনিসও না। এবার প্রথম প্রশ্নটা হবে, আটটা গাঠির প্রথম গাঠি হইবে ইমান সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে। তোমার ইমানটা কেমন আছে? তোমার ইমানটা শিরকি না দূষিত বেদাতি না তোমার আহলে সুন্নাত ওয়াল জামাত, কোনটা আছে? যদি তোমার ইমানদার আমরা কালি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লে, মুখে পড়লে ইমান হয় না। ইমানের স্তর হলো তিনটা, খুব খেয়াল করে শুনবে, আমি আজও বলছি। একটা হলো মুখে উচ্চারণ করা, আরেকটা হলো আমলে পরিণত করা, আরেকটা হইল অন্তরে বিশ্বাস করা। এই তিনটা মিল্লা হইল ঈমান। এখন আমি কালিমা পড়ছি সত্য, কিন্তু কালিমার হাকিকত আমার কাছে নাই, কালিমার বিধানও আমার কাছে নাই। কালিমা পড়ছি, যারা অন্তরে বিশ্বাস করে এরা টিহু দিনই আমল, যত অসুস্থ হোক যত অসুবিধা হোক সময় সময় এই আমল ছাড়তে পারবে না। কারণ আপনার আমার ইমানে নেক আমল করে তো পারছে কিনা, এই কথাটা ফুলসেতের মাঝে ফইলি গাঠিটা হবে। এই গাঠি যদি আপনার ইমান সঠিক থাকে, মা ও বোনেরা, যদি ইমান সঠিক থাকে তাহলে বলবো ঠিক আছে, আপনি দ্বিতীয় গাঠি যান, দ্বিতীয় গাঠি যান। আর যদি ইমানের মাঝে ত্রুটি থাকে, সুবিধা পাইলে মিশা কথা কইলাম, সুবিধা পাইলে মিশা কথা কইলে আড়াই দিব, ঠগাই দিব, তাহলে ইমানদার তুমি ফুলচেরাত পার হইতে পারবা না। ওই যখন প্রথম গাঠির মাঝে যখন কালে ধরা পড়ব, ওই গাঠির মাধ্যমে ওই গাঠির মাধ্যমে ওই গুনাহগার দুজকে পতিত হইব, দুজকে পতিত হইব। আর দুজকটা কি রকম? ফির মাসেক যারা আছে হাসা ফির যদি হয় কিতাব পড়া লাগে না, এরা এমনি তো দুজক দেখালায়, ফুলসেরাত এমনি দেখালায়। বিশ্বাস হয়নি বরফি সাহেব আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি মাহফিলটা দেখেনি দেখে যদি দেখতে পারে গো, বরফি সাহেবের পাগল যারা, বরফি সাহেবের তরিকা যারা সঠিক আমল করে তারাও দেখতে পারে। হ্যাঁ, ফুলসেরাতের মাঝে যদি আপনার ইমান সঠিক হয়, শিরকি না হয়, বেদাতি না হয়, দূষিত বেদাতি না হয়, তাহলে বলো বাবা তুমি সামনে আগবা, তোমার আরেক গাঠি রয়েছে, দুজকে পতিত হইবে না। দ্বিতীয় গাঠি গেল, যাওয়ার পরে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে 82 বার ঘোষণা করছে, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, 82 বার। দ্বিতীয় গাঠির মাঝে নামাজ ওযু সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে। সমাধান আমি বলছি, বাপ পড়তে ওয়াজি হইবার লাগি না, দেশ মানুষ সাজা দিবার লাগি এই মাহফিল করছি। গরিব মানুষ, খুব কষ্ট হয়েছে আমার। কাজেই আবার ওযু আর নামাজ সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে। 5 ওয়াক্ত সময় মতে তুমি নামাজ পড়ছনি, 5 ওয়াক্ত তুমি ওযু করছনি। আর যদি তুমি ওযু করে থাকো, নামাজ পড়া থাকো, আল্লাহ বিধান মান্য থাকো, তাহলে কব তুমি সামনে গাঠি যাও। আর যদি আমি সময় মতে নামাজ না পড়লাম, সময় মতে আমি ওযু না করলাম, সাথে সাথে দুজকের মধ্যে আমি পতিত হইয়া যাইব। এই দ্বিতীয় গাঠে ওয়াজ গেল। তৃতীয় গাঠির মধ্যে আসতেছে, যেমন তৃতীয় গাঠি রোজা সম্বন্ধে আল্লাহ তাআলা নবীজির উম্মতের মধ্যে 1 মাস রোজা ফরজ করে দিছে। যদি কেউ হালাল খাওয়ান খায়া রোজা রাখা থাকে, অন্ধকার ঘরের মাঝে নিয়ে পানি খাইয়া লাইছ, অন্ধকার ঘরে তুমি বিবির সাথে মিলা লাইছ, এইসব চেক যদি ঠিক থাকে, তাহলে কব তুমি সামনে বাড়ো, আর নতুবা সে দুজকে পতিত হইব। 3 নম্বর গাঠিতে মাধ্যম
চতুর্থ গাঠি, চতুর্থ গাঠি আছে জাকাত। ও বাবারা, মা বোনেরা, আমি আগে বলছি যে হেদায়েতের জন্য ওয়াজ নাম তো বললাই না, বাপ তো বক্তব্য ভালো লাগে না। এটা আরো 40 বছর আগে হয়ে রয়েছি, নতুন কিছু নাই জানো। শুনো, চতুর্থ গাঠির মাঝে জাকাত সম্বন্ধে আলোচনা হবে। জাকাত তুমি ঠিক মতো দিছো, তোমার দ্বন্দ্বে আসেন। যদি জাকাত তুমি সঠিক মতো আদায় করে থাকো, জাকাত হইল পরের হক। পরের হক যদি খায়া থাকো, তাহলে তুমি যত নামাজ পড়ো, যত দান করো, যত কিছু করো, কিচ্ছু লাভ হবে না। ওই ফুলছেরাতে চতুর্থ গাড়ি দিয়ে তুমি ধরা হয়ে যাইবা, ধরা ফইরা জাহান্নামে পতিত হইবা। জাকাত যদি কেউ ভালো উত্তর দিতে পারে, ওই গাঠি যদি ভালো জবাব দিতে পারে, তাহলে কব তুমি পঞ্চম গাঠি যাও। কই সুবহানাল্লাহ। পঞ্চম গাঠি পঞ্চম গাঠি মনে না হন যে পঞ্চম গাড়ি আয়তা আছে উমরা হজ, হজ ও উমরা, হজ ও উমরা। ও আল্লাহ আল্লাহ বাইরা, আমি আগে গেছি তো নতুন ওয়াজ না, এটা 40 বছর আগে শব্দ করে রাখছি। এটা অনকালি দেহাই সামান্য টুকা, কি করবো, পরিস্থিতি বাধ্য করে। কাজে পঞ্চম গাঠি কোনটা কইলাম? হজ উমরা। যারা নাকি হজে যুগে হইছে, হজ না কইরা মরে, আল্লাহ রাসূল ফরমান, হে ইহুদ হয়ে আমারত, নাসারা হয়ে আমারত, আমার কোনো আসে যায় না। কত বড় কবর শোনার পর দেখা যায় গ্রামে 2-4 ধনী জমি কিনতে কিনতে ফুলান্তে মাস্টার ডিগ্রি পাস করতে করতে শেষ পর্যন্ত সে হজের আর সময় পায়, এই পানি একটু, হজের আর সময় পায় না, মৃত্যুর মুখে পতিত হয়ে যায়। কাজে গেলে যদি পঞ্চম গাঠি পানি দেখবা, পঞ্চম গাঠি যদি ধরা পড়ো, তাহলে তলে কি দুজক হইল গা। দুজকের উপরে যে ফুল আছে, এই ফুলটার নাম হলো ফুল সারাত। হ্যাঁ, ফুল সারাতে গিয়া পঞ্চম গাড়িতে জাহান্নামে পতিত হইবা, দুজকে পইরা যাইবা। ওটা গাছি গেল 5টা। আরেকটা কথা, আল্লাহর বিধান বড় সুন্দর বিধান, সুন্দর বিধান। যারা বেশি বেশি টাকা পয়সা আছে, বেশি আয় আছে, তারা হজ করো, আল্লাহর বিধান। আর যদি তোমার বেশি না থাকে, সাধারণভাবে থাকে, তবে উমরা হজ আছে। হ্যাঁ, উমরা হজ আছে, খুব গভীর সবল। আমি কিছু 40 বছর আগে ওয়াজ আমার মস্ত, আমি আব্দুল কাইম, আজকে মস্ত উঠছে না। আমার খেলাফত বেটা মেজে গেছে না, বেটা ঘর বান্ধব ছুটি আছে, কেমন দিবা আমার খেলাফত। কাজে এইভাবে যখন হজ উমরা যদি কেউ করতে পারে, আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিস শরীফ বলতাছি, বাতিজা রে, আল্লাহ নবী বলছে, বাতিজা ইয়ামান থেকে যে এক দল আইলো হজ করবার লাগি, হজের কি ফজিলত আমার বলতে পারবানি? সুবহানাল্লাহ। গুনাতে তলবিন দলে সেরা আব্দুল কাদের হজ করে না, এটা আমি আগে করে দিয়েছি। ফেরে 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 কোন কোন কাম হইতো না, এটা তোমার আমি বুঝি না। কাজেই এইভাবে কোন চাষা আব্বাস বলে, চাষাজি শুনুন, যারা নাকি গড় হইতে হজ্জ করতে উমরা করতে বাইর হয়, দেখুন যে ঘূর্ণে বায়ু যেভাবে মরা গাছে পাতা ফালায় রে, সেভাবে ওই ব্যক্তির গুণাগুলি শরীর থেকে ঝইরা ঝইরা পড়ে। সুবহানাল্লাহ। বুঝাতে পারছি? যারা নাকি হজ উমরার জন্য ঘর থেকে বাহির হয়, বাহির হইবার সাথে সাথে ওই তাদের শরীরে গুণাগুলি মরা গাছের পাতা তুফানে যেভাবে ফালায়, এইভাবে তাদের গুণাগুলি জড়িয়া জড়িয়া পড়ে। আমি আচ্ছা ওই আমার তো সম্পদ নাই, ছেলে আছে 7 জন। আমি এতদিন বড় শরীরে নিয়ন্ত্রণ রাখছিলাম, এখন তো আমি আর নিয়ন্ত্রণ রাখতেও পারতেছি না। আমার 2-3 ছেলে উপস্থিত আছে, নিয়ন্ত্রণ রাখতেও পারতেছি না।
আমি আপনার কাছে দোয়া চাই আগামী বছর উমরা হতে মাঝে আমি ইনশাআল্লাহ আমার নিয়ত আছে যদি আল্লাহ আমার নেয় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি আল্লাহ আমার নেয় আমি কেউ কথা শুনতাম না আমার বাতায় বিনা আমার যা কিছু আছে এইটা দিয়ে ওই আমি উমরা হাজ ইনশাআল্লাহ নিয়ত করলাম আমরা আপনার কাছে আমি দোয়ার প্রার্থী নামের লাগি না দোয়ার প্রার্থী দোয়া করবার কেলে আমরা আমার উমরা হতেও ক্ষমতা নাই সামান্য যদি আল্লাহ দেয় আমারে আমি যাইতাম আমি ইনশাআল্লাহ দমটা তাহলে আর বছর ভাবিতাম না কেলে গিল আমার আটুর তো লাঠি ছাড়া আটতাম পারে না কত মন তাহার না আমার ভয় বসে যাক উমরা কয়টা গেল আমার 5টা 6টা গেছে গা আর একটা আইলো আনামতদারি খুব খেয়াল হাদিস শরীফ আইছে আনামতদারি জান্নাত তার কোনো ঈমান নাই যখন একবার কয়ে গেল বাইরে তোর আমি এটা দিয়ে গেলাম বা আমি এইটা তোর কাছে কথাটা আনামত রাখলাম কত আনামত আছে যদি সে আনামতটা রাখতো যার আমানত নাই তার কোনো ঈমানই নাই কাজে আমার ধ্যানদারি আর আপনার কাছে যে ঋণ পাইব ঋণটা না দিয়া যদি ফিসলেতে মরে যান গিয়া কিন্তু ফুলছে রাত্রে জবাব দেওয়া লাগবো এই জবাব না দিয়ে আপনি ফুলছে রাত পার হয়ে যেতে পারবেন না এই জবাব না দিয়া ফুলছে রাত পার হয়ে যেতে পারবেন না যদি এই জবাব এই জবাব যদি দিতে পারো তবে কব তুমি আরেকটা ঘাটি যাও আরেকটা গাড়ি যা করেছে মাস্টার সব সপ্তম হয়ে আছে গা আরেকটা ঘাটি যাও আরেকটা ঘাটি রয়েছে রে ঈদের 8ম ঘাটি হারাম হালাল হারাম মৃত্যুকে সুকুল করে ওই যে আমার ছেলে বলে গেছে এই যে তুমি সুকুল করে করছো মিথ্যা কথা বলছো হারাম উপার্জন করছো এই গাঠি যদি তুমি জব ঠিক মতো না দিতে পারো আর হেমে যেতাম না কারি ওই জাহান্নামে পতিত হইয়া যাইবা জাহান্নামটা কেমন জাহান্নামটা বাদ বলতে আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আলাইকুম নারা ওয়াকুদহান নাস ওয়াল হিজারা হে ঈমানদাররা তোমার জাহান্নাম থেকে বাঁচো নিজেরা বাঁচো তোমার আওলাদে বাঁচো কিন্তু জাহান্নামের আগুন হইবে রে পাথর মানুষ এবং পাথর কাজে এ জাহান্নাম গভীরতা করতেন কাহানা প্রতিটা তাগরিব কিতাবের মধ্যে আছে এই জাহান্নামের গভীরতা জাহান্নামে পারো একটা 70,000 মন পাথর আছেন আরো আছে কিতাব 70,000 মন পাথর আছেন পাথরটা ওই জাহান্নামের তলায় গিয়ে পড়তে 70,000 বছর লাগছে এবার বুঝুন জাহান্নামটা কত গভীর আয় সর্বনাশ এই জাহান্নামের কবর পায়ও যদি আমরা গুনাহ করি কারো হক মারি কারো ইজ্জত মারি কারো সম্পদ বন্টন করে তাহলে জেনে রেখো একদিন না একদিন এইটার বিচার এইটার প্রতিশোধ না কইরা ফুলছেরাত পার হইতে পারবা না ফুলছেরাত পার হইলা জান্নাতে যাইতে পারবা না জান্নাতে যাইতে হলে 30,000 বছর ফুলছেরাতের রাস্তা পার হয়ে যাওয়ান লাগবো 8টি কথার জবাব দিয়া যাওয়ান লাগবো সুবহানাল্লাহ যেমন আমরা ভয় করি আল্লাহ পয়গম্বর রাস্তা না যাইতেছে যাওয়ার পরে দেখছে একটা পাথর হ্যাঁ কই তো আমি যেতাম না একটা পাথর ওই জোরদারে কানতে আছে আর ওদের দ্বারে কানতে আছে তখন পয়গম্বররা এই ক্ষমতা আছে পাথরের সাথে কথা বলবার ক্ষমতা আছে বলতেছে পাথর তুমি তো একটা পাথর তুমি কেন এই কদেই কেবা খান্তাছ কোন বিগো আমি শুনছি জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর এই ভয়ে আমি কান্তাছি নবী গো আপনার সাথে যেন আমার ধাক্কা হইছে দেখা হইছে নবী একটু দোয়া করেন আমার যেন জাহান্নামে জ্বালাবার লাগে আমাকে না নে আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করছে পয়গম্বর সাহেব দোয়া করছে
তারা জাহান্নাম থেকে মুক্তি দিছে। কোন সুবহানাল্লাহ। আর একবার পয়গম্বর সাহেব এই দুই রাস্তাতে আসতেছে, 2-3 দিন পরে আবার দেখে ওই পাথরটা আরো বেশি বেশি কাঁদতে আছে। পাথর জিজ্ঞাসা করে, এ পাথর তুই কেন এখন কান্দস? আগে কাঁদছিলে জাহান্নামের ভয়ে, এখন কিল্লি কান্দস? এখন কান্দি আমি শুকরিয়া স্বরূপ আল্লাহ দে জাহান্নাম আমাকে মুক্তি দিছে, আমি আজ কেমন পর্যন্ত কানল এটা ঋণ সুজ হবে না। আল্লাহ তাআলা আল্লাহ তাআলা এর ফাজে আমি বড় বলবে যাওয়া দিই না, বুঝুন নি? বড় বলবে ওয়াজ আমারটা বাড়া না, কয়েকটা করে একটা, কয়েকটা করে একটা। কিছুদিন আগে একটা ওয়াজ শুনলাম, একটা পরিষ্কার হাদিস উল্টা পাল্টা ব্যাখ্যা করছে, উল্টা পাল্টা। মনে করে আমি হাদিসটা চিনি, এই কাছে বলে এই দেশ আর কেউ চিনে না। হ্যাঁ, এটা মনে করে কাজে আবুল আহাবের দাসে আছেন সোহাইবা মান্নি, বুঝছেন? সোহাইবা মান্নি আছেন, সোহাইবা মান্নি খবর করলো আবুল আহাবের কাছে, ও চাচা আজকে ফজরের সময় তোমার এক ভাতিজা হয়েছে, এই মুহাম্মদ মুসাল্লাল্লাহু ভাতিজা হয়েছে। এই কথা শুনলাম আবুল আহাবে বলছে কি ঠিক আছে যে একটা খবর দিছ, মরা ভাই করে আমার এক ভাতিজা হয়েছে, যাক আমি তোমাকে আজকে তোমাকে আমি আজাদ করে দিলাম, তোমার কাজ কর্ম করুন লাগতো না, আজাদ করে দিলাম। এটা হলো আবুল আহাব, যার সামনে এই দুশ্মনের, নবীর দুশ্মনের সামনে কুরআন শরীফে একটা সূরা নাযিল করেছে আল্লাহ। কাজে নাযিল করে দিছে, দেওয়ার পরে যখন 55 বছর বয়সে বদরের যুদ্ধে, খেয়াল রাখুন যে মুখস্থ রেফারেন্স ছাড়া ওয়াজ আমি করি না, 55 বছর বয়সে বদরের যুদ্ধে 7 দিন পরে ডায়রিয়া রোগে, প্লেগ রোগে আবুল আহাব মারা যায়। মারা যাওয়ার পরে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তার ভাইয়ে প্রতিজ্ঞা করতেছে, মাবুদ গো মাবুদ, তুমি যদি আমারে ওই নবীর দুশ্মনে কি পরিণত আমাকে দেখাইতাম আমি সন্তুষ্ট হইতাম। কিন্তু সাহাবীদের কথা পবিত্র আল্লাহ কবুল করে লাইছেন। একদিন স্বপ্নে দেখে আবুল আহাব, স্বপ্নে দেখছে, দিয়া বলতেছে, ও ভাই আবুল আহাব তুমি কিরম আছো? বাড়ি ভাই যে কাম করে আইছি আর খান লোক লাভ হইতো না, আমি তো জাহান্নামী। তবে আমার মুহাম্মদ আমার ভাতিজা জন্ম হওয়ার সময় ওই আঙ্গুলটা সাদত আঙ্গুলটা তুললাম, আমি সোহাইবা মান্নিরে আমি আজাদ করে দিছিলাম। এই কাম কান্দা করার পরে আমার প্রতি সোমবারে শুভেচ্ছা দেখের সময় আমার আমার লোকের দেয়া আঙ্গুল দেয়া মধু আসে, সেই মধু আমি পান করি, আর সোমবার পর্যন্ত আমার কবরের আযাবে ধরে না। সুবহানাল্লাহ। আমার কত একটা, যদি আবুল আহাব আর সোহাইবা, আবুল আহাব হলো কাফের, হ্যাঁ তো কাফের, নবীজি বেলাগতে খুশি হইয়া না জানি না কি করছে, সোহাইবা মান্নিরে দিছে আজাদ করিয়া। এইটার ফল 2 সপ্তাহ বড় হইতে পারে। আমরা নবীজির উম্মত, আমরা নবীজির পাগল, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা বাপ দাদা কালমা পড়ছে, আমরা কালমা পড়ছি, আমরা কেন নাজাত পাইতাম না মিলাদ শরীফ পড়ে? ইনশাআল্লাহ 100 বারে পাইব, কোনো ভয় নাই, কোনো ভয় নাই।